এটা খেতে যে কতটা মজার হয় এটা মুখে বলে বোঝানো যাবে না, আর বানানো ঠিক তার থেকেও সহজ। আসসালামু আলাইকুম, আবারও সহজ ব্লগে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করছি এই মজার সহজ রেসিপিটি। আর হ্যাঁ, এইটা কিন্তু শুধু গরম ভাতের সঙ্গে নয়, এইটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই বেস্ট। যদি ভিডিও ভালো লেগে যায় অবশ্যই পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। আচ্ছা, সরাসরি আমি চুলোয় চলে আসলাম। চুলোয় ফ্রাই প্যান বসাই দিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি। আর আজকের এই রেসিপিটাতে কিন্তু তেল, পেঁয়াজ এবং ঝাল এই তিনটা একটু বেশি করে দেব। তো প্রথমে জিরা ফোড়ন দিয়ে নিলাম, হাফ চামচ জিরা দিয়ে দিলাম, আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন। আর এখানে 1 কাপেরও বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 12টা কাঁচা মরিচের ফালি। ঝালটা যে যেমন খেতে চান ওরকমই দিয়ে নেবেন। তো আমি একটু ঝাল ঝাল করেছি। তো এখন এগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদ দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি, মানে খুব বেশি কালার না, সামান্য একটু ব্রাইট হলে চলবে। আর দেখুন এখানে আমি বড় সাইজের দুটো আলু ঠিক এরকম চিকন করে কেটে নিয়েছি। তো আলুগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার হিসেবে রান্নাটা করে নেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই করে নিয়েছি। তো আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর খুব সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলোর জালটা স্বাভাবিক রেখে দিয়েছি। আর আলু যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই কারণে জালটা মিডিয়ামে রাখার দরকার নাই। আর এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিলাম আলুটাকে একটু সিদ্ধ করার জন্য। পানি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে 4-5টা নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের জন্য। এটা 10 মিনিট যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আমি কিন্তু এর মধ্যে ঢাকনাটা আর খুলব না। তো ফিরে আসছি 10 মিনিট পর। এই তো অনেকটাই কিন্তু আলু সিদ্ধ হয়ে আসছে, পানিও অনেকটা কমে আসছে, দেখে হয়তো বুঝতে পারছেন। তো এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে রান্না করে নিব 5 মিনিটের জন্য। 80% আলুটা সিদ্ধ হয়ে আসছে, আর 5 মিনিট হয়ে গেলে মাশাআল্লাহ আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পরের অবস্থা এই তো দেখুন, আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। তো এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি বলেছিলাম প্রথমে যে রেসিপিটা করতে কিন্তু খুবই সহজ। কতটা সুন্দর হয়েছে আলুগুলো, আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একবারে গলে যায়নি। তো 4-5টা একটু সরিয়ে মাঝখানে 2টো ডিম দিয়ে দিব। আমি এখানে 2টো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে ডিমের ভাগটা বাড়িয়ে দিতে পারেন, যত দিবেন তত ভালো লাগে। তো 2টো ডিম দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে ডিম দুটোকে ভেঙে নিচ্ছি, মানে ঝুরি করে নিব। তো নাড়তে নাড়তে কিন্তু এটা খুব সুন্দরভাবে ডিমের ঝুরিটা হয়ে যাবে। এখন আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো চুলোর জালটা স্বাভাবিকই রেখে দিয়েছি। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর আবারও দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়ার পর আর 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নামিয়ে ফেলবো। আর দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। নামিয়ে ফেলছি। তো নামানোর পরে লুকটা দেখেন কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু ছিল অসাধারণ। তো যদি ভালো লেগে যায় অবশ্যই ট্রাই করবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আবারও বলছি পেজ ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকার অনুরোধ রইল। কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।